এই ধনী মানুষটা আলেমদের সাথে পরামর্শ করলেন, হুজুর আমার তো সর্বনাশ, একটা ভালো কাগজ সন্দেহ করতেছি, আমি কবরের নামে নেমেছিলাম, বুকে হাত দিয়া দোয়া করছিলাম, না জানি ওই সময় আমার পকেট থেকে পিছলা সেই কাগজটা পড়ে যেতে পারে, কিন্তু এখন আমি কি করব, তাকে তো দাফন কাফন করে ফেলেছি। ওই মুহূর্তে ডাকতে বলে, যাও যাও, অন্তত কবরের কিছু অংশ মাটি সরায় দিয়া তুমি ভালো করে দেখো সেই জায়গায় আছে নাকি, একটু ভালো করে দেখো। এরপরে চলে গেলেন সেই কবরস্থানে, মাটি সরায় দিলেন। এরপরে 2-3টা বাঁশ সরায় দিয়ে যখন লাইট মারলো ভিতরে, দেখলো হ্যাঁ হ্যাঁ আমার কাগজটা তো পড়ে আছে সেই মৃত্যু মানুষটার মাথার কাছেই গোছানো সাজানো ভাবে এখানে পড়ে আছে। এরপরে আমি আরো 2টো বাঁশ সরায় দিয়া আমি যখন ভিতরে হাত দিলাম, মাথা ঢুকাইয়া দিয়া কাগজটা তুলে আনলাম। আমি ওই তুলে আনার সময় একটা বাঁশের সাথে আমার হাতে আঁচড় লেগেছিল। এরপরে তা আমার হাত এত তীব্র যন্ত্রণায় ভুগতেছিলাম, আগুনে হাত দিলে যেমন মনে হয় আমার ওই রকম মনে হতেছিল, আমি সহ্যই করতে পারছিলাম না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল না না না, এই চিকিৎসা আমি করতে পারবো না, কিন্তু সামান্য আসরের কারণে তুমি যেইভাবে আর্তনাদ করছো, চিৎকার মারতেছো, আমি তো পারবোই না, চলে যাও। ডাক্তারের কাছে যায়, আরেক ডাক্তারের কাছে যায়, বড় ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, সব জায়গাতে ব্যর্থ হয়ে গেল। এই জীবন কেমনে রাখবো? আমি যদি আত্মহত্যা করি তাহলে তো আমার তো পরকালের জীবন অসুন্দর হবে, জাহান্নামে যাওয়া লাগবে। না না, আমি তাও করব না, আমি শুকরিয়া আদায় করবো। আমার বিপদ যদি হয়েই থাকে, এই বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করবে, কারণ ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে হেফাজত করেন। এরকম ইতিহাসও আছে, আমি বলবো আমার মুসলমান ভাইরা, আমার বাবাদিরা। এরপরে যখন এই লোকটা কান্না কাটি আর বন্ধ হয় না, রাত হলে আরো তীব্র যন্ত্রণা হয়। অবশেষে যেই লোকটা ফতোয়া দিয়েছিলেন সেই লোকটার কাছে, আলেমের কাছে চলে গেলেন, হুজুর কবরের মধ্যে সেই কাগজটা বের করে আনতে গিয়া বাঁশের সাথে আমার একটা আঁচড় লেগেছিল, হাতে আগুনের মধ্যে হাত দিলে যেইভাবে তীব্র যন্ত্রণার পোড়ানি, ফসকা পড়ার পরে যদি কোনো পানি লাগে এরকম পোড়ানি হচ্ছে, আমার তো সহ্যই হয় না। অবশেষে ডাক কয়, ভাই তুমি জানো না, তার মানে কবরের মধ্যে যেন আযাব হইতেছিল, ওই আযাবের একটু আগুনের আঁচ লেগেছে বাঁশের সাথে, আর ওই বাঁশের সাথে তোমার হাতে আঁচড় লেগেছে। ও ভাই, যতদিন বেঁচে থাকো এই আযাব, এই কষ্ট তোমার দূর হবে না, তবে বেঁচে থাকো আল্লাহর কাছে কাঁদো আর বারবার তওবা করো। লোকটা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার কাঁদতেছে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন তুমি যদি আমার এই কষ্ট দিয়েই থাকো, পরকালের জীবনটা আল্লাহ তুমি আমার সুন্দর করে দিও। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। এইভাবে চোখটা যখন হাত দিয়ে মুছতেছিলেন, চোখের পানিতে ওই আঁচড় কাটা জায়গায় পানি পড়েছে, আর সাথে সাথেই তার সব যন্ত্রণা দূর হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা আবার চলে গেলেন সেই হুজুরের কাছে, হুজুর ডাক্তার কবিরাজ বলল ভালো হবে না, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে আসলাম, কিন্তু আমি তাহাজ্জুদ পড়ে কাঁদতেছিলাম আল্লাহর কাছে, এই কবরের ভয়ে কাঁদতেছিলেন আল্লাহর কাছে, পরকালের জীবনের সুন্দরের জন্য কাঁদতেছিলাম আল্লাহর কাছে। আমি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তেছিল, ওই চোখের পানিটা আমার হাত দিয়ে মুছেছি, ওই চোখের পানি ওই ফাঁকা জায়গায় লাগার পরে আর সেরে গেছে। লোকটা তো চিৎকার মারলেন আর বললেন, ঠিক বলেছ, আল্লাহু আকবার, ঠিক বলেছ। কারণ হলো জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নিভানো সম্ভব হবে না, কিন্তু কোন ইমানদারের আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এক ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ভয়ে চোখের পানি তোমার হাতের মধ্যে পড়েছিল, এই জন্য তোমার হাত ভালো হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা, কবরে আমাদের যাওয়া লাগবে। কোন কোন সাহাবীকে তারা চোখ পর্যন্ত তুলে ফেলে দিয়েছে, এমনকি কারোর হাত কেটে দিয়েছে, কারোর পা কেটে দিয়েছে, কারোর চোখ তুলে দিয়েছে, গলা কেটে আলাদা করে দেওয়া হয়েছে। এরপরে তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ পিছনে সরে যায় নাই। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনি চলে যান সেই মোতার প্রান্তরে, যেই সময় আল্লাহর নবী সৈন্যবাহিনীদেরকে রিক্রুট করতেছিলেন,
জিহাদের ময়দানে কাফেররা সংখ্যা হলো 2 লক্ষের উপরে, আর মুসলমানদের সংখ্যা তো বেশি না, মাত্র 3000 সৈন্য। লক্ষাধিক সৈন্যর সামনে মোকাবেলা করার শক্তি একজন কি করে হয়? এই 3000 কি করে হয়? যদি একটা করে চর থাপ্পড় মারে তাই তো শেষ হওয়ার কথা, ঠিক না? কিন্তু মুসলমানেরা কখনোই যুদ্ধ করে নাই সংখ্যা দিক্কর কারণে, মেজরিটির কারণে যুদ্ধ করে নাই। তারা অস্ত্রের বলেও যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে ইমানের বলে। সুবহানাল্লাহ বলেন। ইমানের বলে বলিয়ান হয়ে যখন ময়দানে চলে গেছেন, একজন সাহাবীর জীবনে দেখলাম তার হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু একটা খেজুরের ডাল নিয়ে যখন আল্লাহর রাসূল যখন তার হাতে দিয়েছিলেন, না ওই ডাল দিয়ে তুমি ব্যবহার করো, কিতাবের মধ্যে আছে এই ডাল যখন কাফের বেঈমানদেরকে আঘাত করেছে, ধারালো তরবারির আঘাতে যেভাবে কাজ হয় তার চেয়ে বেশি কাজ হয়েছে। খেজুরের ডালের আঘাতের সাথে সাথে কাফেররা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কারণ গায়েবী মদদ আল্লাহর তরফ থেকে, কারণ তাদের নিয়ত ছিল সহি, তাদের ছিল ইখলাস, তারা ছিল অত্যন্ত আল্লাহ ভীতি মানুষ, তারা পরকালকে খুব ভয় করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাদের একটাই চেতনা গ্রহ করেছিল, কারণ এই জীবন আল্লাহ দিয়েছে, নিলে উনিই নিবেন। 1 ঘন্টা আগে আমি মরবো না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, যথা সময় তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যু তো হবেই, তাহলে আমার ভয় করে কি লাভ? ঠিক না ভাইজান? তা তো ভয় করে লাভ নাই। আমার যদি মৃত্যু থাকে আগামীকাল, আমি কি এই মৃত্যুকে প্রতিরোধ করার ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ রোগের চিকিৎসক নাই, নেই কৌশল জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। মৃত্যু থেকে ফিরে থাকার, দূরে থাকার কোনো সুযোগ নাই। ফাইন্নাহু মুলাকীকুম। অবশ্যই তোমাদেরকে মৃত্যু আলিঙ্গন করবেই। দেয়ার ইজ নো ডাউট। সুবহানাল্লাহ বললেন না? তার মানে মরণ তো হবেই আমার। তাহলে ভয় করব মালিক কি? আপনার ভয় বিজয় লাভ করবে। আপনার দুনিয়ার যদি দেখতেছেন আমি পরাজিত হচ্ছি ইমানের পথে থাকার কারণে, কিন্তু মূলত আপনার নৈতিক বিজয় এবং পরকালের জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন, তোমরা কি দুনিয়ার জীবনটা পেয়ে পরিতুষ্ট হয়েছো, খুশি হয়েছো? তবে জেনে রাখো, দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনটা হলো অত্যন্ত সুন্দর সুখময় হবে। সুতরাং শাস্তি যেমন পরকালে বেশি হবে, ঈমান মানার কারণে শান্তিও তোমাদের বেশি হবে। এই জন্য তোমরা দুনিয়ার মোহে না পড়ে আল্লাহরে ভয় করো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলছেন যে তোমরা যে ব্যক্তি আল্লাহর সাথে যারা বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহকে ভয় করে না, তার মানে বিদ্রোহটা কি? যেমন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে না, আছে না এরকম?
কোরআনের আন্দোলন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো কিন্তু বিচ্ছিন্ন হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক বলছেন যে তোমরা সব ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্ত করে রশিকাকে ধরো যাতে বিচ্ছিন্ন না হও, ছিঁড়ে না যায়। এই কোরআনের রশিটা, ইসলামের রশিটা যতক্ষণ পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে ধরবে বিজয় হবে না। কিন্তু সব যদি ইমানের বলে বলিয়ান হয়ে যদি শক্ত মজবুত করে ধরে তাহলে সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। কারণ বিজয় দেওয়ার মালিক কে? তার প্রমাণ বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। বিজয়ের মলা আসলো কাদের? মুসলমানদের। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। তোমরা যদি সত্যি আল্লাহ ভীতি অর্জন করতে পারো আর ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্যই তো সেই কোণে ৩,০০০ আর কোণে লক্ষাধিক কাফের, তারা সুপ্রিম এবং সুপার পাওয়ার সৈন্য ছিল। তারা এই মোতার প্রান্তরে যুদ্ধে, সেই যুদ্ধে ৩ জন সেনাপতি দায়িত্ব দিয়েছিলেন। কয়জন সেনাপতি? বলেন তো, দেশের সেনা প্রধান কয়জন হয়? একজন হয়। পুলিশ প্রধান কয়জন হয়? একজন হয়। দেশের প্রধানমন্ত্রী কয়জন হয়? একজন হয়। আমাদের দেশে তো মন্ত্রী শাসিত দেশ, তাহলে একজন হয়। প্রেসিডেন্ট একজন হয়। তাহলে যুদ্ধের ময়দানে সেনাপতি একজন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন না করে রাসূল ৩ জনকে রিক্রুট করলেন, ৩ জনকে দায়িত্ব দিলেন। কেন? এটা তাদের বোঝা আর বাকি রইল না। নবী বললেন যে জাফর বিন আবু তালিব, তুমি যদি শহীদ হও তাহলে আব্দুল্লাহ বিন রাওয়া, যায়েদ বিন হারিসা রাসূলের পালক পুত্র, সে শহীদ হলে জাফর বিন আবু তালিব, তারপরে সেও যদি শহীদ হয় তাহলে লাস্টে আব্দুল্লাহ বিন রাওহা, সেও যদি শহীদ হয় পরে মুসলমানরা মাশওয়ারা করে সেটা বানাবে। তারপরে যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই ৩ জনই কিন্তু জানে যে নির্ঘাত আজকে জিহাদের ময়দান থেকে আমি ফিরে আসতে পারবো না। কারণ ৩ জন মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, যায়েদ বিন হারেসাকে বললেন যাও তুমি বিদায় নাও। যায়েদ বিন হারেসা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার কাছে যাইব? আপনি তো আমার পিতা, আয়েশা হলো আমার মা, সুতরাং আপনি এখানে নির্দেশ দিচ্ছেন, ইনস্ট্রাকশন করছেন। কিন্তু হুজরার ভিতরের থেকে মা শুনেছে, আমার আর যাওয়ার তো প্রয়োজন মনে করছি না। এরপরে নবীজি বললেন যাও তুমি জাফর বিন আবু তালেব, তুমি চলে যাও। সে যখন চলে গেল ডাকতে বলেন বিবি রে, ঘরের মধ্যে ঢুকলেন আর বললেন বিবি রে আমারে বিদায় করে দাও, দেখা হবে হাসরের ময়দানে। কথাটা খুব খেয়াল করেন। সে জানতেছে যে আমি নির্ঘাত আমার শহীদ হওয়া লাগবে, আমারে বিদায় করে দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাকতে বললেন একটু ভিতরে আসেন। না না, ভিতরে আসবো না, ভিতরে গেলে পরে তোমার প্রতি ভালোবাসার মহব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহর দিন কায়েমের রাস্তায় যাইতে যদি দেরি হয়ে যায় তাহলে পরকালে আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। আমার এমন কথা বলো না, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী ডাকতে বলেন স্বামী আমার, ভিতরে ঢোকেন, প্রেম নিবেদন করব না, ভালোবাসা বিনিময় করব না, বরং একটু জীবনের শেষ মুহূর্তে আপনাকে সুন্দর করে দেখে নেই। ডাকতে বলেন না, বরং তরবারির উল্টো পিঠ দিয়ে একটু আঘাত নাকি করেছিলেন। এরপরে বললেন না, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। ছেলেরা পিছনে পিছনে দৌড়াচ্ছে। এরপরে স্ত্রী কাটা কবুতরের মতো কান্নাকাটি করছে, দাপাদাপি করছে, আরে আমার স্বামী চিরদিনের জন্য চলে যাচ্ছে। ইসলামের স্বার্থে মোহাব্বতের কারণে কিভাবে তারা দৌড়াচ্ছে আমার ভাইরা, কিন্তু একবারও পিছনে তাকায় দেখলো না কে কান্দে আর কে কে ডাকতেছে, একবারও তাকালো না। সাহাবী দেখলেন আমি যদি তাকাই তাহলে সন্তানদের প্রতি আমার মোহাব্বত হবে, ভালোবাসা হবে। সন্তানের চোখের পানি দেখলে পরে সইতে পারবো না। আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রীর মুখের দিকে তাকালে আমার মায়া হবে, কিন্তু এইগুলোর চাইতে তো আমি আমার আল্লাহর ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ।
কারণ দুনিয়ার এদের চাইতে ভালোবাসা বেশি। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালিকুম اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله الله أكبر বলেন أحب إليكم من الله আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে, যেমন বাবা মা সন্তান পরিবার পরিবারস্থ যারা আছে, অর্জিত সম্পদ, এমনকি যেই ঘরে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করো, এই ঘরের চাইতেও পৃথিবীর সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে পছন্দ না করবে, অতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আমার আযাবের সিদ্ধান্তের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি এই ধরনের ফাসিক মার্কা মুসলমানকে আমি আল্লাহ পাক হেদায়েত দেই না, ফাসিক মার্কা লোকগুলোকে হেদায়েত দেই না। এই জন্য জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহরে, ঠিক কিনা ধরে বলেন। এবং এই পরীক্ষায় সাহাবীরা তারা উত্তীর্ণ হয়েছেন। খুব খেয়াল করেন, দেখেন মুসলমান ভাইরা আমার, এরপরে যখন জাফর বিন আবু তালিব চলে যাচ্ছিলেন, ডাকতে বললেন, বিবি রে, অন্ততপক্ষে আমার এই সন্তানগুলোকে আমি যেই পথে দিনের জন্য জীবন দিয়ে যাচ্ছি, এই পথে তুমি তাদেরকে পাঠাইও, এই পথেই তাদেরকে উদ্বুদ্ধ করো। কথা বলে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা, ওই দিন ছিল তার বাসর রাত ছিল ওই দিন। তিনি বাইরে গিয়ে বললেন, বিবি রে, তোমাকে সবেমাত্র বিয়ে করে নিয়ে আসলাম, কিন্তু নবীজি আমারে অনুমতি দিয়েছেন, আমারে দায়িত্ব দিয়েছেন, জিহাদের ময়দানের সেনাপতি আমারে হওয়া লাগবে, বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি বিদায় করে দাও। বিবি ঘরের মধ্যে থেকে ডাক দেয়, বললেন, স্বামী আমার, সেই যে একদিন কোন রকম একটু আপনারে দেখেছিলাম, ভালো করে চেহারার প্রতি আমার মনেও নাই, সেই জন্য স্বামী আমার, আপনি আমারে একটু ভিতরে আসেন, আমি বাধা দিব না, বরং একটু ভালো করে চেহারাটা দেখে নেই, যাতে করে হাসরের ময়দানে আপনাকে চিনতে আমার অসুবিধা না হয়, হাসরের ময়দানে যাতে চিনতে পারি। এরপরে ডাক দেবেন, না রে বিবি, না না না, আমার আজ বাসর করা হইল না রে, আমি চলে গেলাম জিহাদের ময়দানে। মুসলমান ভাইরা, দ্বীনের মোহব্বত তাদের কতটুকু ছিল। যায়েদ বিন হারেসা অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তিনিও যখন শহীদ হয়ে গিয়েছিলেন, এরপরে জাফর বিন আবু তালিব দেখলেন এখন তো আমার পালা, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। যুদ্ধ করতে গিয়ে আমার ভাইরা, তার ওই সাহাবীর ডান হাতটা কেটে দেওয়া হলো, তার মানে ওই সময় ঝুলতে ছিল, পরে পায়ের সাথে টান দিয়ে, ঝটকা টান দিয়ে সেটা হাত মুক্ত করলো, আর এক হাত কেটে দেওয়া হলো না, তারপরেও তিনি বাহু দিয়ে চেপে ধরেছেন, এটাও যখন গলাটা আলাদা করে দেওয়া হলো। ইসলামের পতাকাটা যখন পড়ে যাবে, তিনি চিন্তা করলেন না ইসলামের পতাকা পড়তে পারে না, সেই জন্য তিনি দাঁত দিয়া মুখ দিয়া ইসলামের পতাকাটা কামড়ে উঁচু করে ধরে রেখেছিলেন। এদিকে আমার ভাই, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামদের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জাররা সেখানে গেলেন, দেখলেন কে ধরে রেখেছে যুদ্ধের ময়দানে এই পতাকাটা। কাছে যা দেখলেন হাত এক জায়গায়, পা এক জায়গায়, দেহটা আলাদা হয়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই।
আমার মুসলমান ভাইরা, তারা জীবনের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, বাবার মায়া করে নাই, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, অর্থ বিত্তের মায়া করে নাই। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ রাসূলের নির্দেশনাকে এত কঠিনভাবে তারা বাস্তবায়ন করেছিলেন, যার কারণে ইসলাম নামক দৌলত আমরা পেয়েছি। ঠিক না বেটি? এজন্যই তো পেয়েছি। যুদ্ধের ময়দানে এক মা গেছে সন্তানকে কোলে করে নিয়ে, ওগো আল্লাহ রাসূল, আপনি আমার এই সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবীজি একটু বিরক্ত হলেন যে এই ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব। নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি আপনার শত্রু কাফের বেঈমানরা আপনাকে টার্গেট করেন, আপনাকে দুনিয়া থেকে খতম করতে পারলেই তো ওরা সফল কাম বলে ওরা মনে করেন। কিন্তু না না না, আমরা থাকতে, আমাদের সন্তান থাকতে আপনি আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়াতে আগে চলে যাবেন, ইসলামের সর্বনাশ হয়ে যাবে। আমার এই সন্তানটাকে নেওয়ার জন্য বিরক্ত বোধ করবেন না, বরং এই সন্তানকে আপনি নিয়ে যান। যখন আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমানরা যখন তীর ছুঁড়ে তরবারি আঘাত করতে আসে, অন্তত পক্ষে আমার এই সন্তানটাকে উঁচু করে ধরবেন, যাতে করে তীরটা তরবারির সমস্ত আঘাতগুলো আমার সন্তানের লেগে ঝাঁঝরা হয়ে শহীদ হয়ে যায়, আর আপনি অক্ষত থাকেন। আর আমার এই বাচ্চার সন্তান যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন শহীদের গর্বিত মা হয়ে আল্লাহর জান্নাতি হতে চাই। কি চেতনা ছিল তাদের! তাদের একটাই টার্গেট হলো পরকাল, পরকালের জীবনটা যাতে সুন্দর হয়। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। বললেন, যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই চেতনা যার ভিতরে গ্রহ করে, সেই মানুষটা কখনো বেনামাজি থাকতে পারে না। ঠিক কিনা? সেই মানুষটা অসত্য কাজ করতে পারে না, অবৈধ কাজ করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, নিষিদ্ধ পানি পান করতে পারে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে পারে না, আলেমদের বিরোধী হতে পারে না, ঈমান বিধ্বংসী কাজ করতে পারে না। ঠিক কিনা? এটা হলো ঈমানের চেতনা। কিন্তু আজকে সেটা নাই। নিজের ছোট বাচ্চা আর এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপ কাটিয়ে দেখছেন। আগে ছোটবেলায় দেখতাম ফুটবল যারা খেলতো বা ছোট ছেলেরা মাপ কাটিতে, এই মাপে যার মাথা এই পর্যন্ত পড়বে, কাঠির সাথে পড়বে, সে অ্যালাউ হবে, আর যদি বেশি উঁচা হয় তাহলে ডিজ অ্যালাউ হয়ে যাবে। এরকম খেলতো না আগে? এইরকম রাসূল ব্যবস্থা করেছিলেন। সাহাবায়ে কেরাম লোকজন যখন নিয়ে হাজির হয়ে গেছেন, কিন্তু একজন দেখলেন কি জানেন, না একটু বেশি খাটো হয়ে যায়, রাসূল ডিজ অ্যালাউ করলেন, যাও তুমি অ্যালাউ না। চলে গেলেন। এই সন্তান বাড়িতে যে কান্নাকাটি করছেন, মা বলে, বাবা রে কেন কাঁদছ? দেখতে বললেন, ও মা, নবীজি আমারে জিহাদের ময়দানে যাইতে অনুমতি দিলেন না। খুব ভালো করে বুঝবেন, আমার দেশে যদি ইসলামের পক্ষের লোকেরা মিছিল করে, আমাদের মা বাপ বাধা দেয়, যাস না, গুলি খায় মরবি। কিন্তু আমার রাসূলের সাহাবীদের অবস্থা দেখেন, কাঁদতেছে, আমারে যেতে দেওয়া হচ্ছে না। মা ডাকতে কয়, বাবা চলো যাই। এরপরে বাবা বুদ্ধি দিল, পরামর্শ দিল, সন্তানদের শোনো, তোমাকে যখন মাপ কাটিতে বা উপরে যে রশিটা দেওয়া হবে, তুমি যদি দেখো বেশি খাটো হয়ে যাও, অন্তত পক্ষে তুমি তোমার আঙ্গুলের উপরে বর দিয়া, ঢেউ দিয়া তুমি দাঁড়ায়া রাসূলকে প্রমাণ করে দিও যে আমি জিহাদে যাওয়ার উপযুক্ত। আবার মুসলমান ভাইরা, এই ছেলেটা যখন তাই চলে গেল, যাবার সঙ্গে সঙ্গে এবার নবীজির সামনে বলেন, হুজুর আর একটা বার আপনি আমারে নেন, আমার মাপকাঠির কাছে নেন। নবীজি অনুমতি দিলেন। এবার নবীজি দেখলেন এখন তো ঠিকই লম্বা হয়ে গেছে, কিন্তু নবীজি নিচের দিকে তাকায় নাই, একবার নিচের দিকে তাকায়া দেখে যে আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেছে। ওই মুহূর্তে ডাক দেয়, বলে, সাহাবী রে, আমি তোমাকে ডিজেলাও করবো না,
আমি তোমার অনুমতি দিব, কারণ এই জিহাদে যাওয়ার জন্য তোমার যে চেতনা গ্রহ করেছে, যে উৎসাহ উদ্দীপনা তোমার মধ্যে আছে, সুতরাং এই ইমানের কারণে কাফেররা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আয়ে আসমান হি হাম जो बर पर चुका है इम्तिहान है हमारा। বাতিলে বারবার পরীক্ষা করে দেখেছে আমাদেরকে, ওরা আমাদের বারবার পরীক্ষা করে দেখেছে, কিন্তু আমরা মুসলমানরা ময়দান কখনো ছেড়ে দেই নাই, ময়দান ছেড়ে দিয়ে পালাই নাই, ঠিক কিনা? কিন্তু ইমানের চেতনায় যখন মর্তে মুজাহিদরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখনই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাতিল নাস্তিক মর্তাদেরা ওরা শ্রীকালের মতো লেজ গুটায়া ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন তারা ইসলাম বিরোধী শক্তি 16-17 বছর পর্যন্ত নির্যাতিত হয়ে কেউ পালায় নাই, কিন্তু বাতিলেরা 45 মিনিট থাকতে পারে না। কথা ঠিক কিনা? এটা হলো ইমান আর বেঈমানের পরিচয়। কারণ ইমানদাররা কখনো পালায় না, ঠিক না? ময়দান কখনোই ছেড়ে দেয় নাই ইমানদারেরা, কারণ জানে যে আমি যদি এই রাস্তায় যদি মারা যাই, আমার পরকালের জীবন হবে সুন্দর। সুবহানাল্লাহ। খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ঘটনা পড়লাম যে তিনি 17 বছরের একজন যুবক। কয় বছরের? 17 বছরের যুবক। কতই বড় হয়েছে, খেলাধুলাই করে। আগে তো ছোটবেলায় 10-12 বছর মানুষ ন্যাংটাই থাকছে, ঠিক না? মুসলমান ভাইরা আমার কথাটা বোঝেন। এই ছেলেটা যখন আল্লাহর নবীকে যখন অরক্ষিত পেয়ে কাফেররা যখন চতুর্দিক থেকে আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এমন সময় এই সাহাবী একবার দৌড়া সামনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছনে যায়। এইভাবে যখন করতেছিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে খাল্লাদ, তুমি এইরকম করতেছো কেন বলো? খাল্লাদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডান দিকে যাই এই জন্য যে যাতে করে ডান থেকে কেউ যাতে তরবারি বা তীর মারলে আপনার শরীরে না লাগে, আমার শরীরে লাগুক। কারণ আপনি ইসলামী আন্দোলনের অভিসাংবাদিত নেতা, সেই জন্য আপনাকে এখন যেন শেষ করতে না পারে, এই জন্য আপনাকে রক্ষা করার জন্য আমি মানব ডাল রচনা করেছি। বামে আসে এই কারণে, সামনে যায় এই কারণে, পিছনে যায় এই কারণে। একবার নবীজি দেখলেন এই সাহাবীর পিছন থেকে এমন একটা জোরে আঘাত দিয়েছে কাফেররা। নবীজি লক্ষ্য করে দেখলেন ঘাড়ের সাইড থেকে যেন একটা হাতই যেন নেমে যাচ্ছে। তিনি আবার বাম হাত দিয়ে তরবারি চালাচ্ছিলেন। ওই মুহূর্তে দেখা যায় যে বাম হাত তরবারি চালাইতে চালাইতে পিছন থেকে একজন কাফের এসে ডাক দিয়ে বললেন, আমার কবরে আপনি ধোঁয়া বের হতে দেখেছেন? কয় হ্যাঁ, আমি তাই দেখেছি। কয় আমার বাড়িতে আমার বিবি আছে বেপরদায়, আমার একটা সন্তান, এই সন্তানকে স্ত্রীর পেটে রেখে আমি দুনিয়াতে বিদায় হয়ে এসেছিলাম। সুতরাং সেই সন্তান এখন একটু বড় হয়ে গেছে, একটু দয়া করে আমার সন্তানকে একটু কোরআন পড়ানোর ব্যবস্থা করবেন নাকি? এরপরে পরিচয় নিয়ে, গ্রামের পরিচয়, তার ডেজিগনেশন সবকিছু জানার পরে পরের দিন সেই জায়গায় গেলেন, বিবির কথাগুলো বললেন। বিবি তখন অনেকটাই সাম্য হয়ে গেল। কয় না না, আমার স্বামী কষ্ট করবে, এটা আমি সহ্য করতে পারি না। সেই জন্য তিনি প্রথমে চিৎকার দিয়ে কেঁদে ফেললেন। ডাকতে বলেন, না না না, বুক থাপড়ায়া চিৎকার দিয়ে কান্না ইসলাম পছন্দ করে না। নবীজি একবার হেঁটে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন একজন বৃদ্ধা, একজন মহিলা কাঁদতেছিলেন, মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দেখাতেছিলেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বললেন, ও মা, এইভাবে কাঁদতে নাই, থাপড়ায়া থাপড়ায়া বুক চাপড়ায়া বিলাপ করে কাঁদতে নাই। এটা রাসূল নিষেধ করেছেন, আমি নিজে নিষেধ করে দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, মেয়েটা সেদিকে ভ্রুক্ষেপ নাই, বরং মেয়েটা শুধু কেঁদেই যাচ্ছিল। নবীজি যখন চলে গেলেন, সেই জায়গায় থেকে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি কাঁদতেছো, তোমার যে নসিহত করলো তুমি শোনো নাই? কয় হ্যাঁ, একজন পথিক মানুষ আমার নসিহত করেছে, জোরে কাঁদতে নাই, বিরহ এইরকম আওয়াজ করে কাঁদতে নাই, বিলাপ করে কাঁদতে নাই। ডাকদা বললেন, আমি তো বিলাপ করে কাঁদি, আমি তাকে বলেছি আমার কাঁদা আমি করতেছি, তুমি চলে যাও। আমি তার দিকে তাকাই নাই, চিনিও না। সাহাবী ডাকদা বলেন, উনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু আকবার বলেন। মেয়েটা তখন যেন পাহাড় ভেঙে পড়লো তার মাথার উপরে।
ছোট বিপদে পড়ার পরে যখন বড় বিপদ আসে তখন কিন্তু ছোট বিপদগুলো মানুষ ভুলে যায়। আমার মুসলমান ভাইরা অবশেষে বললেন আমার নবীর কাছে মাপ চাইতে হবে, তাছাড়া পরকালের জীবন আমার সর্বনাশ হয়ে যাবে। তিনি একদিন দেখা হলো, ওই দিন আল্লাহ রসুলের সর্বকনিষ্ঠ সন্তান ইব্রাহিম মারা গেছে। নবীজি ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে কাঁদতেছিলেন, দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছিল। মহিলা ডাক ডাকা, নবীজি সেই দিন আপনি আমারে কাঁদতে নিষেধ করেছিলেন, আর আজকে আপনার সন্তানের বিরহ বেদনায় বিয়োগ ব্যথায় আপনি কাঁদতেছেন, আমি কাঁদাতে কি দোষ ছিল? নবীজি বললেন, মা আমি কাঁদতে নিষেধ করি নাই, কিন্তু বিলাপ করে কাঁদতে নিষেধ করেছি, আওয়াজ করে কাঁদতে নিষেধ করেছি। আমি তো আওয়াজ করে কাঁদছি না, তবে আত্মীয় স্বজন ছেলে সন্তান মারা গেলে তার বিয়োগ ব্যথায় বিরহ বেদনায় ব্যথাতুর হয়ে কাঁদবে, এটাও একটা ইমানের অংশ। তুমি কাঁদতে পারো, এই যে আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে যাবে, আমাকেও একদিন কবরে যাইতে হবে। এই ভয়ে যদি তোমার চোখের পানি ছেড়ে দাও, এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ পাক তোমার কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য কথাটা বলতে গিয়ে আমি কথাটা নিয়েছিলাম কি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই কথাটা বলার জন্য নিয়েছিলাম, একটা এরিয়ার মধ্যে বসবাস করতে একজন ধনী মানুষ আর একজন দরিদ্র মানুষ। গতকালকেও পড়ছি আমি, এরিয়ার মধ্যে প্রত্যেক দিন এই ধনী মানুষের কাছে চায় এসে উনিও দিয়ে দেন, মাহরুম করেন না, কোন সময় মাহরুম করেন না। অবশেষে একদিন দেখলেন আসলো না, দ্বিতীয় দিন আসলো না, তৃতীয় দিন আসলো না, চতুর্থ দিন এই ধনী মানুষটাই তার বাড়িতে চলে গেলেন। যা দেখে বিছানায় একবারে লেগে গেছে, একবারে বিছানার সাথে লেগে গেছে। বললেন, আপনি আমার কাছে যান নাই কেন? আমার শরীর শারীরিক অবস্থা এতই অবর্ণিত, আমার এখান থেকে উঠে যাওয়ার মতো সামর্থ্য শক্তি আমার নাই, আমি খুব অসুস্থ। তাকে সাহায্য যখন করলেন, তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আমি যেতে পারি নাই, কিন্তু রিজেক্ট দিয়ে আল্লাহ তুমি তোমার বান্দাকে পাঠিয়ে দিয়েছো। আল্লাহ তুমি রিজেক্ট দাতা, তুমি পালন কর্তা, আল্লাহ তুমি আমার শাসন কর্তা। জীবন বড় চেয়ে খাইলাম, আল্লাহ পরকালের জীবন যাতে আমার সুন্দর হয়, তুমি মাফ করবা না আল্লাহ। এই কথাগুলো আকুতি কাকুতি করে বলতেছিলেন। হাদিসে আসছে, কোন মানুষ যখন তার নিজের ভুল আর গুনাহ অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে আর ফিরে আসতে থাকে, একজন মায়ের সন্তান হারানোর পরে মার যেমন লাগে, আর ওই সন্তান ফিরে পাওয়ার পরে মা যতক্ষণ খুশি না হয়, যতটুকু তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ, বান্দা যদি বিপদগামী থেকে ফিরে এসে দিনের পথে তওবা করে আসে, এর চেয়ে বেশি খুশি হন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে যে কথাটা বলতেছিলাম, একদিন যায়, আবার দুদিন যায়, তিন দিন যায়, এক সপ্তাহ পর্যন্ত হয়ে গেল। এরপরে সেই লোকটা আর আসলো না। ধনী লোকটা আবার তার বাড়িতে সাহায্য নিয়ে চলে গেলেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি করতেছে। এত কান্নার আওয়াজ কি হয়েছে? আমাদের সেই বাড়িতে যিনি চা খাইতো সেই লোকটা তো মারা গেছে। তিনি আফসোস করলেন, হায় রে, প্রত্যেক দিন আমার বাড়িতে যাইতো, আমি আগে জানি নাই, জানলে পারে তো আমি বারবার তার কাছে আসতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু এই লোকটা, ধনী মানুষটা খুব বুজুর্গ ছিল। এই লোকটা সম্পদের সদ্ব্যবহার করতেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। এই লোকটা যখন গোসল দেওয়ালো, কবরস্থানে নিয়ে গেল, জানাজার ময়দানে শরীক থাকলেন, এমনকি তিনি কবরে নামলেন, এই ধনী মানুষটা তার বুকে হাত দিয়ে দোয়া করতেছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বলে দোয়া করতেছিলেন। আমার ভাইরা, দোয়া করার পরে বাঁশ দিলেন, এরপরে তালাই দিয়ে মাটি চাপা দিয়ে যখন লোকটা ভারাক্রান্ত মন নিয়ে চলে আসতেছিলেন, ভাইজান, আমার ভাইরা, এই লোকটা যখন অফিসে চলে যাবে, কিন্তু অফিসে যাওয়ার জন্য তার যে মূলত যে কাগজটার দরকার, সেই কাগজটা খুঁজে পাচ্ছে না। কিন্তু অফিসিয়াল ভাবে কাগজ লাগবে, সেই কাগজটা হতে হবে অরিজিনাল কপি, এর উপরে ইনস্পেকশন হয়। ডুপ্লিকেট নকল কপির উপরে ইনস্পেকশন হয় না। কই গেল কোথায়? দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই ধনী মানুষটা আলেমদের সাথে পরামর্শ করলেন, হুজুর
আমার তো সর্বনাশ, একটা ভালো কাগজ সন্দেহ করতেছি আমি কবরের নামে নেমেছিলাম, বুকে হাত দিয়া দোয়া করছিলাম, না জানি ওই সময় আমার পকেট থেকে পিছলা সেই কাগজটা পড়ে যেতে পারে। কিন্তু এখন আমি কি করব, তাকে তো দাফন কাফন করে ফেলেছি। ওই মুহূর্তে ডাকতে বলে, যাও যাও, অন্তত কবরের কিছু অংশ মাটি সরায় দিয়া তুমি ভালো করে দেখো সেই জায়গায় আছে নাকি, একটু ভালো করে দেখো। এরপরে চলে গেলেন সেই কবরস্থানে, মাটি সরায় দিলেন। এরপরে 2-3টা বাঁশ সরায় দিয়ে যখন লাইট মারলো ভিতরে, দেখলো হ্যাঁ হ্যাঁ আমার কাগজটা তো পড়ে আছে সেই মৃত্যু মানুষটার মাথার কাছেই গোছানো সাজানো ভাবে এখানে পড়ে আছে। এরপরে আমি আরো 2টো বাঁশ সরায় দিয়া আমি যখন ভিতরে হাত দিলাম, মাথা ঢুকাইয়া দিয়া কাগজটা তুলে আনলাম। আমি ওই তুলে আনার সময় একটা বাঁশের সাথে আমার হাতে আঁচড় লেগেছিল। এরপরে তা আমার হাত এত তীব্র যন্ত্রণায় ভুগতেছিলাম, আগুনে হাত দিলে যেমন মনে হয় আমার ওই রকম মনে হতেছিল, আমি সহ্যই করতে পারছিলাম না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল না না না, এই চিকিৎসা আমি করতে পারবো না, কিন্তু সামান্য আসরের কারণে তুমি যেইভাবে আর্তনাদ করছো, চিৎকার মারতেছো, আমি তো পারবোই না, চলে যাও। ডাক্তারের কাছে যায়, আরেক ডাক্তারের কাছে যায়, বড় ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, সব জায়গাতে ব্যর্থ হয়ে গেল। এই জীবন কেমনে রাখবো? আমি যদি আত্মহত্যা করি তাহলে তো আমার তো পরকালের জীবন অসুন্দর হবে, জাহান্নামে যাওয়া লাগবে। না না, আমি তাও করব না, আমি শুকরিয়া আদায় করবো। আমার বিপদ যদি হয়েই থাকে, এই বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করবে, কারণ ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে হেফাজত করেন। এরকম ইতিহাসও আছে, আমি বলবো আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা। এরপরে যখন এই লোকটা কান্না কাটি আর বন্ধ হয় না, রাত হলে আরো তীব্র যন্ত্রণা হয়। অবশেষে যেই লোকটা ফতোয়া দিয়েছিলেন সেই লোকটার কাছে, আলেমের কাছে চলে গেলেন। হুজুর, কবরের মধ্যে সেই কাগজটা বের করে আনতে গিয়া বাঁশের সাথে আমার একটা আঁচড় লেগেছিল, হাতে আগুনের মধ্যে হাত দিলে যেইভাবে তীব্র যন্ত্রণার পোড়ানি, ফসকা পড়ার পরে যদি কোনো পানি লাগে এরকম পোড়ানি হচ্ছে, আমার তো সহ্যই হয় না। অবশেষে ডাক দেখায়, ভাই তুমি জানো না, তার মানে কবরের মধ্যে যেন আযাব হইতেছিল, ওই আযাবের একটু আগুনের আঁচ লেগেছে বাঁশের সাথে, আর ওই বাঁশের সাথে তোমার হাতে আঁচড় লেগেছে। ও ভাই, যতদিন বেঁচে থাকো এই আযাব, এই কষ্ট তোমার দূর হবে না, তবে বেঁচে থাকো আল্লাহর কাছে কাঁদো আর বারবার তওবা করো। লোকটা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তার কাঁদতেছে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন তুমি যদি আমার এই কষ্ট দিয়েই থাকো, পরকালের জীবনটা আল্লাহ তুমি আমার সুন্দর করে দিও, এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। এইভাবে চোখটা যখন হাত দিয়ে মুছতেছিলেন, চোখের পানিতে ওই আঁচড় কাটা জায়গায় পানি পড়েছে, আর সাথে সাথেই তার সব যন্ত্রণা দূর হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা আবার চলে গেলেন সেই হুজুরের কাছে। হুজুর, ডাক্তার কবিরাজ বলল ভালো হবে না, সব জায়গা থেকে ব্যর্থ হয়ে আসলাম, কিন্তু আমি তাহাজ্জুদ পড়ে কাঁদতেছিলাম আল্লাহর কাছে, এই কবরের ভয়ে কাঁদতেছিলেন আল্লাহর কাছে, পরকালের জীবনের সুন্দরের জন্য কাঁদতেছিলাম আল্লাহর কাছে। আমি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তেছিল, ওই চোখের পানিটা আমার হাত দিয়ে মুছেছি, ওই চোখের পানি ওই ফাঁকা জায়গায় লাগার পরে আর সেরে গেছে। লোকটা তো চিৎকার মারলেন আর বললেন, ঠিক বলেছ, আল্লাহু আকবার, ঠিক বলেছ। কারণ হলো জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নিভানো সম্ভব হবে না, কিন্তু কোন ইমানদারের আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এক ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন নিভে যায়। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর ভয়ে চোখের পানি তোমার হাতের মধ্যে পড়েছিল, এই জন্য তোমার হাত ভালো হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা, কবরে আমাদের যাওয়া লাগবে। আল্লাহ রসুলের সাহাবী ওসমান বিন নুরাইন যখনই কবরের পাশে যেতেন, হাত্তা ইয়াবুল্লাহ লিহিনুন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজা যেতেন। সাথীরা বলতেন, হুজুর, আল্লাহ রসুল যখন কবরের আযাব বয়ান করেন তখন তো আপনি এত কাঁদেন না, কবরের কাছে আসার পরে এত কাঁদেন কেন? ওই মুহূর্তে ডাকতে বললেন, শোনো শোনো, আল্লাহ রসুল বলেছেন মানুষের মরণের পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত যত স্টেশন আছে, প্রথম
মঞ্জিল হলো কবর। সুতরাং এই কবর থেকে সওয়াল জবাব দিয়ে যদি নাজাত পেয়ে যায়, বাকি সব জায়গায় বিনা হিসাবে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু কবরে যদি থেকে যায় তাহলে তো উপায় থাকবে না। মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, মাত্র 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন মনে করবেন যে আমি বলে দিব, মুখস্থ করেন না। যে নামাজ পড়ে নাই, যে রোজা রাখে নাই, হালাল হারাম পার্থক্য করে চলে নাই, বৈধ অবৈধ পার্থক্য করে চলে নাই, এই লোকটার আর ওই স্মৃতিতে ধরবে না, বলতেও পারবে না। কিন্তু বলবে হাই হাত আল্লাহ আদরি, না আমি কিছু জানি না, কিছু বলতে পারবো না। কিন্তু ইমানদারকে যখনই বলা হবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মা দীনুকা, দীনিয়াল ইসলাম, মান নাবিয়্যুকা। এরপরে রাসূলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি ওই লোকটারে চিনো নাকি? লোকটা যদি ইমানদার হয় বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আওয়াজ হওয়ার পরে, এই জবাব দেওয়ার পরে একটা আওয়াজ হবে আলবিসুহু বিল জান্নাহ, বলবে আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ। আল্লাহ পাক তরফ থেকে আওয়াজ আসবে তুমি জান্নাতের পোশাক পরিধান করো, আরামে ঘুমায় যাও। নামকা নাওমাতুল উরুশ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় যাও। এই লোকটা যখন ঘুমায় থাকবে, ইমানদার লোকেরা কবরে আযাব হবে না, আরামে ঘুমায় থাকবে। কিন্তু বেঈমানদের কবরে মার শুরু হয়ে যাবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কবরের মধ্যে নির্মম কঠোর ফেরেশতা থাকবে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর তরফ থেকে যার নির্দেশ প্রাপ্ত হবে সেই নির্দেশই ফলো করবে। এই দিন আমার যুবকেরা নেই, আমার বাবাজিরা যারা আছেন, দুনিয়া কিন্তু খুবই ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে চলে যাওয়াই লাগবে। পরকালের জীবনের শুরু আছে, যার শেষ নাই। আপনার যদি একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই আমলের উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিবে। কিন্তু সেই আমলটা হতে হবে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে হতে হবে। লোক দেখাবার উদ্দেশ্য নয়। যাকাত দিব আল্লাহর জন্য, লোক দেখাবার জন্য না, ঠিক কি না? নামাজ পড়বো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য। এই যে মাদ্রাসা, এখানে বিল্ডিং হবে, কোরআনের পাখিগুলো যারা পড়াশোনা করে এখানে, আমার ভাইরা কোরআন শাফিআন মুশাফফা, কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। ও মুসলমান ভাইরা রে, এই জন্য এই মাদ্রাসায় দান করা মানে এটা কোরআনের পক্ষে, এটা একটা আন্দোলন। এখান থেকে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, হালাল অনুযায়ী চলে, হারামকে বর্জন করে, সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা, নবী রাসূলের চাইতে, ফেরেশতার চাইতে কোরআনের সুপারিশ আল্লাহ বেশি গ্রহণ করবে। এই জন্য কোন ভাই আছেন আসেন 1000 2000